মন্ত্রিসভায় আনম এহসানুল হক মিলনকে পুনরায় শিক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করা হলে চাঁদপুর ১ আসনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণার খবর এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। দলীয় কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় তারা স্লোগান দেন ও ফুলের শুভেচ্ছায় শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানান। অনেকে একে কচুয়ার জন্য গৌরবের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এ ঘোষণার মধ্য দিয়ে কচুয়াবাসী দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাদের বিশ্বাস, শিক্ষা খাতের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় এবং নতুন প্রজন্মকে দক্ষ ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষামন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কচুয়া উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন এবং নতুন শিক্ষা প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মিলন কচুয়াতে শিক্ষা মন্ত্রী হওয়াতে শুধু কচুয়ায় না, সারা বাংলাদেশে উনি শিক্ষার মান আগের থেকে অনেক উন্নয়ন করবেন এবং উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থা কোনো নকল থাকবে না, নকল মুক্ত হবে এবং কিছু প্রতিশ্রুতি উনি দিয়েছেন যে কচুয়াতে মাদক থাকবে না, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। আমরা আশা করবো কচুয়াতে যেন মাদক যেন না থাকতে পারে, সেই দিকে উনি খুবই ব্যবস্থা নেবেন। আশা রাখি ইনশাআল্লাহ আমাদের আনম এহসানুল হক মিলন ভাই সারা বাংলাদেশে অত্যন্ত সুনাম এবং দক্ষতার সহিত সারা বাংলাদেশের শিক্ষা খাতকে অনেক উন্নত করবেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এটা আমরা কচুয়াবাসী গর্ববোধ করে বলতে পারি।